আমারি জীবন দুঃখে ভরা আমারি জীবন দুঃখে ভরা পথে পথে ঘুরি পথহারা পথে পথে ঘুরি পথহারা হায় গো পথে পথে ঘুরি দিশে হারা আমারি জীবন দুঃখে ভরা আমারি জীবন দুঃখে ভরা পথে পথে ঘুরি পথহারা পথে পথে ঘুরি পথহারা হায় গো পথে পথে ঘুরি দিশে হারা কত ডেকেছি তোমায় গো তুমি সারা দিলে না আমার কথার তুমি জবাব দিলে না আর কতদিন তুমি কাঁদাবে আমারি জীবন দুঃখে ভরা আমারি জীবন দুঃখে ভরা পথে পথে ঘুরি পথহারা পথে পথে ঘুরি পথহারা হায় গো পথে পথে ঘুরি দিশে হারা এই ওগো কথা বলো আমি এক জনম দুঃখী জলে ভাসি একাকিনী আমি এক জনম দুঃখী জলে ভাসি একাকিনী
ভেসে ভেসে যাব দেব করে। ওগো আমি বড়ই জনম দুঃখিনী গো, সকল নারীরা বিয়ে করে সংসার করে, আমি নারী বিয়ে করে সাগরে ভেসেছি গো। আমার মতো জনম দুঃখিনী এই জগতে কোথাও আর কোথাও নেই, কোথাও নেই। তোমাকে আমি কি করে বলে বোঝাবো গো? আমি যে তোমায় কতটুকু ভালোবাসি শুধু ভগবানই জানে। তোমার প্রাণের বিনিময়ে আমার প্রাণ বিসর্জন দিয়ে দেব, কিন্তু আশায় আমি ছেড়ে দেব না। আজ যেন সৎকা খা খা করে কাঁদে কেন? ওরে সৎকা, আজ তুমি কাঁদছো কেন? আমি যে বড় ক্ষুধার্ত, তাই আমি খাবার চাই। জানি না আমার মা আমায় ছেড়ে কোথায় চলে গেছে। তুমি আমায় খাবার দেবে? দাদাও একটু আমায় খাবার দাও। তোমার মা তোমায় ছেড়ে চলে গেছে? হ্যাঁ। তুমি আমার কাছে এসেছো খাবার চাইতে? হ্যাঁ গো। কিন্তু যে আমার কাছে কোনো খাবার নেই সৎকা। কিন্তু মরা পচা গন্ধ আমার নাসিকায় ছুটে আসে। ও অবশ্যই তোমার কাছে খাবার রয়েছে। না না না, দাও মা, দাও আমায় খাবার দাও। বলো না, বলো না, তুমি বলো না। যাকে তুমি খাবে বলে এসেছো সে যে আমার স্বামী। কোন নারী চাই তার স্বামীকে অন্যের মুখে তুলে দিতে চাই না, কিন্তু আমি পারবো না সৎকা। কিন্তু মা, আমি যে বড় ক্ষুধার্ত, আমায় যে খাবার দিতেই হবে, নচেত আমি তোমার মরার স্বামীকেই খাবো। দাঁড়াও সৎকা, তোমার কথা শুনি আমি আমার মায়ের কথা মনে পড়েছে। আমি তোমায় খেতে দেব, তোমার খাবারের ব্যবস্থা করে দেব, কিন্তু তুমি আমার হয়ে একটি কাজ করে দেবে সৎকা। কাজ? এমন কি কাজ রয়েছে বলো না মা? তোমার চরণ ধরে বলি আমার কাজটুকু তুমি করে দিও মা। সত্যি তুমি যদি আমায় খাবার দিতে পারো, অবশ্যই আমি তোমার কাজ করে দিতে পারবো মা। বেশ সৎকা। হ্যাঁ, আমার মায়ের বাড়িতে আমার এই দুঃখের সংবাদ পৌঁছাতে হবে তোমায়। দুঃখের সংবাদ? হ্যাঁ। কিন্তু মা, আমি সপ্তম দিনের ছানা, কি করে আমার নেই ডানা পাখা, কিন্তু আমি কি করে সংবাদ পাঠাতে পারবো মা বলো না? সীতা, লোকে বলে আমার সতীর গর্ভে জন্ম। আমি যদি মোনা ঘাসে পা রাখি, ওই মোনা ঘাসে ফুল ফুটে। আমি যদি মোনা গাছকে স্পর্শ করি, মোনা গাছে প্রাণ ফিরে আসে। আমার আশীর্বাদে তুমি ঠিক উঠতে পারবে সীতা। পারবো? বেশ মা, তাহলে আমার ডানা পাখা গজিয়ে দাও, আমি অবশ্যই তোমার কার্য সফল করে দেব মা। সীতা, হ্যাঁ মা। কোন ভাগ্য নিয়ে জন্মেছিলাম বলে তোমার ভাষায় আমি বুঝতে পারছি। যদি আমার মা জননী তোমার ভাষা বুঝতে না পারে, হ্যাঁ মা, কি করে বুঝবে? যে কোথাও তুমি বলবে কি করে বুঝবে? সত্যি বলেছো মা, তুমি এক মানবী হয়ে আমার কথা তুমি বুঝতে পারছো, কিন্তু তোমার মাতা পিতা কি করে বুঝবে আমার ভাষা? শ্বেতকা, বলো মা। তুমি অপেক্ষা করবে, আমি একখানা সুন্দর করে পত্র লিখব। বেশ, তাই হবে মা।
তাই হবে। ওই পত্র নিয়ে যাবে তুমি আমার ওই মায়ের বাড়িতে। বেশ মা। কিন্তু হতভাগী নারী আমি, কত বড় রাজ্যের কন্যাই আমি, কত বড় রাজ্যের কুলবধূ আমি, কিন্তু আজ আমার কাছে কিচ্ছু নেই, না আছে কাগজ, না আছে কলম, কি দিয়ে পত্র বানাবো? এই তো আমার স্মরণে এসেছে আমার ধবল বস্ত্র। এই ধবল বস্ত্রে আমি সুন্দর করে পত্র লিখব, সুন্দর করে, আর নয়নের কালি দিয়ে আমি কলম তৈরি করব। পত্র লিখি আমি ভোরাতে বসিয়া, ও কি ও আরে পত্র লিখি আমি ভোরাতে বসিয়া, চলো চিরি বানাইলা পত্র আমি নয়নের জল করিলাম কলমে কালি। নিবেদিত বাপ মা, নিবেদিত তব নিবেদিত আমার ছয়টি তাহার চরণে। প্রথম গেল আমার বাসর দেখিতে আমার, তুইও পর গেল পাশা খেলিবারে। গেল আমার রন্ধন করিতে আমার, চারু পহর গেল কাঁদিতে কাঁদিতে। পদ্মার নাগে মৃত স্বামী লয়ে হাসিলাম সাগরে।
মনে সমস্ত দুঃখের কথা লিখে দিলাম। মাগো, বিয়ে রাত্রে বাসর করে আমার স্বামীকে খেয়েছে পদ্মার কাল নাগে। মৃত্যু স্বামী লইয়ে ভাসিলাম সাগরে, কলার ভেলা সলার মঞ্জস্ব নিয়ে যাব দেবতা নগরে। দেবতা নগরে গিয়ে আমি আমার শিব ফিরাইব প্রাণপতি রে। এটি তোমার হতভাগী মেয়ে শ্বেতকা। মা মা এই নাও শ্বেতকা। মা, পত্র আমি পেয়েছি মা, কিন্তু মা একটি কথা বলবো মা। বলো। মাগো, আমি সত্যি তোমার কাজ করব মা, কিন্তু কি করে চিনবো সেটাই তোমাদের রাজ্য, সেটাই তোমাদের মায়ের বাড়ি, কি করে চিনবো মা? সত্যি বলেছি শ্বেতকা, আমি বর্ণনা দেব, ওই বর্ণনা নিয়ে যাবে উচারি নগরে, ঠিকই তুমি বুঝতে পারবে শ্বেতকা। বেশ মা, তাই হবে। শ্বেতকারে মায়ের বাড়ি দিও সমাচার। আরে কোনে সময় লেখন পত্র দেব গো মা, সেই সময়ের কথা বলে দাও না। বলি চন্দন চলায় মা যখন শুকাইবে গে, সেই সময় দিবে কাগারে দক্ষিণীর সত্যি মা, চন্দন তোলা মা যখন শুকাইবে কে, সেই সময় আমার দেবে দক্ষিণের উদ্দেশ। যখন মা জননী যাবে স্নান করিতে, সেই সময় দেবে না, আমার সখী সখী হয়ে মা জননী জলে ঝাঁপ দিয়ে মারা যাবে। বুঝেছি মা, যেই সময় তোমার মা রন্ধন করবে সেই সময় আমি পত্র দেব না। দেবে না শ্বেতা, যেই সময় তোমার মা স্নান করতে যাবে সেই সময় আমি পত্র দেব দেবে না। যেই সময় তোমার মা চন্দন তলায় কেশ শুকাবে সেই সময় আমি দেব। ওরে বাড়ির আঙ্গে নাই কাগা চন্দনের হোগা, সারি সারি আছে কাগা ডালে মেরোগা। মা, বাড়ির আঙ্গিনায় রয়েছে চন্দনের গাছ, হ্যাঁ মা, তার পাশে রয়েছে সারি সারি ডালিমের গাছ। হ্যাঁ, যে বাড়ির আঙ্গিনায় দেখবে চন্দনের গাছ, সারি সারি রয়েছে ডালিমের গাছ, সেই বাড়িটি আমার মা জননীর বাড়ি। উড়ে যাও শেষকা। মা, মাগো এই মুহূর্তে আমার ডানা পাখা গজিয়ে দাও মা, ডানা পাখা গজিয়ে দাও। ওরে যাহো যাহো শেষকা, তোমায় দিলাম আশীর্বাদ। আরে দুই পাক্কা মিলে যাবে উজানি নগরে। আমার ডানা পাখা হয়েছে মা, তাহলে আর বিলম্ব নয় মা, আমি সংবাদ নিয়ে যাই মা। এসো শেষকা। ওগো মা, তোমার নাবালিকা সন্তান বেহুলা
আজ সাগরের জলে ভেসে যায়। তুমি আমায় ক্ষমা করো গো, তুমি আমায় ক্ষমা করো। আমি তোমাদের কাছে ফিরে যাইনি গো, মরা স্বামীকে নিয়ে ভেসে যাচ্ছি দেবতা নগরে। দেবতা ঠাকুর আছি প্রভাতী বিপুলা বিদায় নিয়ে উজানের বুক থেকে ছেড়ে চলে গেল। জানি না সে শ্বশুরালয়ে গিয়ে কেমন আছে। তাই তো ঠাকুর আমি বিপুলাকে বলেছিলাম, মারে প্রভাত হলে তোর দুধকে অষ্টমঙ্গলার জন্য পাঠিয়ে দেব। মনে হয় এই উজানির বুকটা যেন শূন্য হয়ে গেছে, আর মনে হয় কোথাও যেন কিছু হয়ে যায়। আজ ওই মতো লাগে কেন? তাই তো ঠাকুর দুই সন্তান রয়েছে বাণিজ্যে, তাদের তো কিছু হলো না। রামকানায় গেছে বিপুলাকে আনার জন্য। যাদব মাধব মাঠে খেলাধুলা করতে গেছে। আজই বিপুলা এলে নারী আচরণ বিধি অনেক বাকি। জানি না যাই একটু চন্দনতলে গিয়ে বিশ্রাম নিই না কেন। সবে মাত্র স্নান করে এলাম। মা ওগো ও মা তবু চলে প্রণাম হয় মা। বৌমা প্রণাম হয় গো মা। বিপুলা কি চলে এলো? না মা, ওগো মা একে দেখছি তোমার নয়নে জলের ধারা বয়ে যায়। বিপুলা যখন দেখে গেছে মনে হয় মা এই রাজবাজার শূন্য হয়ে গেছে। ওগো মা তবে আজ আমাদের পর করে দিলে তাই না মা? বেহুলা বাড়ি চলে গেল বিয়ে করে, তুমি আমরা কি মেয়ের মতো নয় গো মা? বৌমা সেই কথা না, মা গো যখন তোমরা মা হবে হ্যাঁ সেদিনই বুঝতে পারবে সন্তানের কত কষ্ট, তা তো সত্য গো মা। যন্ত্রণা সেদিনই বুঝতে পারবে মা। ওগো মা আজ বেহুলা চলে গেছে, আমরাও তো মা বাবাকে ছেড়ে তোমার ঘরে এসেছি গো। সেইভাবে বেহুলাকেও তো যেতে হয়েছে গো আমিও মা। জানি বৌমা, নারীদের কখনো ঘর হয় না। যতক্ষণ যে মেয়ের বিয়ে হয়নি ততক্ষণ মাতা পিতার ঘর। যেদিন বিয়ে হয়ে যায় সেদিন থেকে হয়ে যায় শ্বশুরালয়ের পরিচয়। হ্যাঁ মা। তাই বৌমা অনেক জানি না কখন আসবে। যদি বিপুলা আসে আমার কাছে খবরটি আমি ছুটে যাব। নিশ্চয়ই দেবো মা, নিশ্চয়। আর বিলম্ব নয় মা, তোমার রয়েছে মনখানা। দিদি তুমি মায়ের কেসটা আঁচড়ে দাও, বিলম্ব নয়। বেশ, তবে মা স্নান করে এসেছো, তোমার কেশখানি আমি শুকিয়ে দিই কেন না। বোন রে মায়ের পাশে বা জানো বৌমা, বলো মা। আচ্ছা আমার বাম চোখ থরথর করে কাঁপে। মা কি বলছো মা? মনে হয় কোথাও যেন কিছু হয়ে গেছে ওই মতো লাগে বৌমা। না গো না, এটা তো আমার ভুল ধারণা গো। জানি না আমাদের কি সবাই ভালো রয়েছে, কালই মাত্র আমাদের বেহুলা শ্বশুরালয়ে গেছে। এই শুভ দিনে অমঙ্গলের কথা বলতে বলি বলিও মা। না গো মা। জানি না বৌমা, যেন মার মন তো আমার মন বলে কোথাও যেন কিছু হয়ে যায়। ওগো মা এমন কিছু শান্তি বলো পাই না না বৌমা। শান্তি হও মা, আমরা তো রয়েছি পাশে গো মা। বেশ মা। বেশ বাবা।
শব্দতে মনে হয় কাকের শব্দ। মাগো কাকের শব্দ শুনে মনে হয় কোথাও যেন কিছু হয়ে যায়। ওগো মা, ওই মতো লাগে বৌমা। হে বৌমা, লক্ষ্য করে দেখেছো? হ্যাঁ এটা কাক ওগো মা, নাকি অন্য কোনো পাখি? মাগো আমি তো চিনতে পারি না। শব্দ শুনে মনে হয় কাক, কিন্তু এই শ্বেতবর্ণ কাক কখনো তোমরা দেখেছো বৌমা? না গো মা, এই শ্বেতবর্ণ কাক আমিও কখনো দেখিনি। জানি না আজকে খা খা করে মস্তকে ঝাপটে মারে। ওরে শ্বেত কাক, যদি থাকে সুমঙ্গল বসবি কাঁচা ডালে, আর যদি থাকে অমঙ্গল বসবি শুকনো ডালে। বৌমা, এ কি? হাতি কাঁচা ডালে ছেড়ে শ্বেত কাকে শুকনো ডালে বসেছে বৌমা। ওগো মা, এমন দুঃখের কথা বলো না গো মা। আমাদের বেহুলা এই সবই গেছে শ্বশুরালয়ে, মা বলিও না। জানি না বৌমা, কোথাও যেন কিছু না হয়ে না যায়। ওরে বোন, মায়ের যেন কান্না। ওই দেখো না, শুকনো গাছে কাকে বসে মনে অনেক শব্দ সারে। মা, মা এই মুহূর্তে তাকে আমি তাড়িয়ে দেবো মা। বৌমা, বৌমা, মাগো আর কিছু চিনতে নেই মা, বসো তো। জানি না, চন্দ্রবৃক্ষের তোলা সব এলোমেলো খারাপ জানি হয়ে না গেছে। আজ শীতে কাক আছে এই মতো কখনো দেখিনি। মাগো তুমি একবার বিশ্রাম করো। সে কাকা এসে দেখো কত চন্দন তোলা, কত নোংরা ফেলে দিয়েছে মা। এই দেখো চন্দনতলা কত নোংরা পড়ে রয়েছে, আত্মীয় স্বজনা অনেক আছে ঘরে। আরে পেপুলা চলে এলেই বলবে বৌদিরা, বৌদি হে উঠানটা ঝাড় দাওনি, কত নোংরা পড়ে আছে। বৌমা বেশ, তাড়াতাড়ি উঠানটা ঝাড় তাই তাই হবে মা, তাই হবে। দিদি তুমি একবার চন্দনতলা ঝাড় দিয়ে দাও, আমি মায়ের কাছে আছি। বেশ ছোট, তাই হবে দিদি। কি এই চন্দ্রবৃক্ষের তোলা পরিষ্কার করতেছি, দেখি কেন শাড়ি না চল। তবে আর বিলম্ব নয়, ছুটে যাব মার কাছে। কি তার সাথে? তবে নয় নয়, আমি এই মুহূর্তে মার কাছে যাবো। মা, ওগো মা। বৌমা, মা গো, এই ঝাড় দিতে দিয়ে থমকে দিয়ে আমার কাছে কেন এলো? ওগো মা। এ কি বৌমাচ্ছি? বৌমা, হ্যাঁ মা। কথা থেকে উড়ে একটা কাপড় ছুঁয়ে এসেছে, তুমি নোংরা কাপড় হাতে উঠিয়ে নিলে, ওগো মা। স্নান করে এলে না? আবার হ্যাঁ। তোমায় স্নান করতে হবে, ছুঁড়ে ফেলে দাও। মা তা তো সত্য। দেখো না মা, দেখো, চেয়ে দেখো, এই শাড়ি অঞ্চল যখন খুলে দিই দেখো না কিছু লেখা রয়েছে গো মা। এ কি বৌমা, মাগো এটা তো শাড়ির আঁচলের একটা টুকরো, হ্যাঁ মা। কিন্তু এই শাড়ির আঁচলের মধ্যে যেন কি যেন লেখা আছে বৌমা। সত্যই তো গো। শাড়ির আঁচলের মধ্যে লেখা, হ্যাঁ গো মা। এটা তো অদ্ভুত কথা না অদ্ভুত কথা তো মা। বৌমা? একটু পড়ে শোনাও তো বৌমা, এমন কি লেখা রয়েছে? তাই হবে মা, তাই হবে। জয় মা মনসা হ্যালো হ্যালো, নিবেদিত আর মোর মা বাপ, ছয়টি দাদা ছয়টি বৌদি চরণে, বীর বাসর ঘরে খাইল পদ্মার নাগে, মম পতিকে ভেসে ভেসে যাব ওই দেবপুরে, তোমাদের ছোট বেহুলা। একে বলছো ছোট? আমি কখনো ভাবতে পারিনি এই কথা বলার আগে। ভগবান বৌমা তোমার চেষ্টা কথা বললে না? আমি যে বলতে চাই পারলে পারলে কি ছোট ননদিনীর প্রতি এই কথা? ছি 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 বৌমা, আমি জানি বৌমা, যেই ঘরে ননদিনী থাকে বৌদির মানার খানে তুমি প্রমাণই করে দিলে বৌমা। সত্যি ছোট, তুমি ছোট বলছো, সব মিথ্যে কথা। আমি কেন করি না? দেখি তো, তা তো লিখেছি। প্রথমত মাতা পিতা চরণে প্রণাম, ছয়টি দাদা ছয়টি বৌদি চরণে প্রণাম। প্রথম প্রহর রাত্রে গেল আমার বাসর দেখিবারে, দ্বিতীয় প্রহর রাত্রে গেল আমার
পাশা খেলিবারে তৃতীয় প্রহর রাত্রি গেল আমার রন্ধন করিতে, চতুর্থ প্রহর রাত্রিতে মনসার কান লাগে ডংসাইল মোর পতিকে মা। আজ পত্র পেয়ে তুমি থমকে গেলে কেন? এমন আর কি লেখা আছে বৌমা? এই পত্রটা লিখেছে কে? তুমি বলো বাবা, এই পত্র কে লিখেছে? যা বললো দিদি, যা বলেছে ছোট সব সত্য মা, সত্য। বৌমা বেহুলা! এই যে দেখো মা, তার চিহ্ন গো, সত্যই বলেছে গো মা। এটা আমি যাবো তোকে দিয়েছিলাম। ঠাকুর, আমি বলেছিলাম বেপুলার বাবাকে, ওগো ওই করে বেপুলার বিয়ে দিতে হবে না, তার একে কিছু ছয়টি সন্তান প্রাণে মারা গেছে। এই সন্তান বাঁচবে কি করে তুমি বুঝলে গো? আজ বেপুলার বাবা না ছেলে, আজ কথা দিয়ে আমার বেপুলাকে হারাতে আজ বলার সাথে আজ কি করে জীবন থেকে ভাসিয়ে দিয়েছে বৌমা। তাহলে কি রামকানার বেপুলার সাথে পাইনি? না, আমি যে বেপুলা ছাড়া থাকতে পারবো না। আমার বেপুলার কাছে, আমাকে বেপুলার কাছে নিয়ে চল। কি বলছো? বৌমা যাদব মাদব কোথায় রয়েছে বৌমা? তারা কি ফুল বাগানে খেলা করছে গো জননী? যাদব মা গো! তারা সারা দেয় না বৌমা। ও যাদব আয়, মাধব রে বাছা, আদরে বেহুলা বন্ধু দে, জলে ভেসে যা যাদবে মাধবে বাচ্চা। বিয়ারি কোথায় আছি যাদব মাধব, আয় নাই আমার কাছে। আর বিপুলা ছাড়া আমি বৌমা বাঁচতে পারবো না। আর ছোট ভাবে উলাইয়া দি সাগরে ভেসে যা। আর কোথায় আছে যাদব মাধব বৌমা, দেখে দাও আমার কাছে। আরে কোথায় গেলে পাবো বৌমা যাদব মাধবকে? মা, চলো চলো মা। মা কোথায় আছে বাবা? কষ্ট যাদব কি গো মা, সব শেষ হয়ে গেল রে। কি বলছো তুমি? তুমি জানতে পারি মা? ওই তোমার নয়নে কেন জল?
তুমি কি এই উজানি নগরে তোমায় কোনো কথা বলেছে? যদি বলে থাকে এই মুহূর্তে আমরা তাকে উচিত শাস্তি দেব গো জননী। বৌদি, বৌদি, মাকে কে কি বলেছে বলো, সত্যি কথা বলো, নাহলে তোমাদের স্থান নেই। তারা আমাকে কেউ কিছু বলেনি রে। এই পত্র বলে আংটি দিকে চিনতে পারিস? তারাও মা, তবে তবে কি আমাদের উজানি নগরে কোনো বিপদ নেমে এসেছে? না, আমায় শিগগিরই দাদাকে ডাকতে হবে। কোথায় দাদা, কোথায় দাদা? বৌদি, তোমার চোখে জল। মা, তুমি কাঁদছো? বুঝেছি মা, বুঝেছি। তোমার না বলা মনের কথা ঠিক বুঝতে পেরেছি। গতকাল বেহুলাকে পাঠিয়েছ শ্বশুরালয়ে, তাই তুমি কাঁদছো। আমি কেন কাঁদি জানি? কেন? বেহুলার জন্য কাঁদে কিন্তু জানি। বেহুলার কি হয়েছে? কি হয়েছে? আমি বলেছিলাম ওই ঘরে বিয়ে দিতে হবে না। আজ বেহুলা সাগরে ভেসে যাচ্ছে। কি বলছো? না না, হে আংটি চিনতে পারিস? দেখতো এই অঙ্গুরি, এটা আমাদের জামাতাকে দিয়েছিলাম। জামাতাকে দিয়েছি, এর সাথে একটা পত্র আছে। এই পত্র পড়লেই বুঝতে পারবে। পত্র? কি লেখা আছে পত্রে? বেশ শোন, এটা দাদা শাড়ি, আমার বেপুলা আঁচল ছেঁড়া। দাদা, এই পত্রতে যা লেখা রয়েছে আমি সমস্ত কিছু পাঠ করে তোমায় শোনাবো। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। প্রথমে প্রণাম জানাই আমি আমার মাতা পিতার চরণে, তারপরে প্রণাম জানাই আমি এক এক করে ছয়টি দাদা এবং ছয়টি বৌদির চরণে। বড় আশা করে বিয়ে দিলে মাগো আমায় চম্পকনগরে। চম্পকনগরে রাজপ্রাসাদে আমাদের ঠাঁই হলো না, হলো আমাদের ঠাঁই সেই লৌহ বাসর ঘরে। সেই ফুলসজ্জা রাত্রিতে প্রথম প্রহর গেল আমার হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর রাত্রি গেল আমার পাশাতে খেলিতে, বৌমা তৃতীয় প্রহর রাত্রি গেল আমার রন্ধন করিতে। না কি আমি কেন, তুমি কি আমি ভুল করছি? কি রয়েছে লেখা বল না দাদা, এই পত্র কি আমি ভুল করছি? না না না, এই তো আমাদের মোর বেহুলার পত্র। কি চতুর্থ প্রহর গেল আমার কাঁদিতে কাঁদিতে, লৌহ বাসর ঘরে ধ্বংসাই মম স্বামীকে পদ্মার কাল ভুজঙ্গে ভাসিতে ভাসিতে চলেছি সেই কনক দেবপুরে। ওই নদীর কিনারে নিয়ে চল, আমি বেহুলার কাছে যাবো। তুমি শান্ত হও মা, ভাইকে নিয়ে যাবো নদীর কিনারায়, যেখানে পাবো সেখান থেকে হতভাগিনীকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। যদি হতভাগিনীর সাক্ষাৎ না হয়, যে পথে হতভাগিনী গেছে সেই পথেই চলে যাবো। দাদা বাবা, তারা এই মাল কল শূন্য করে দিয়েছে রে। হে আমার বেহুলা কেমন ছিল মাগো? আরি শানো শানো ওরে পায় বড় তারপরে কেতো না মা,
জাদু জাদু মাদু বেহুলা মা মা বলে কাঁদে রে, তোরা পারবি না ফিরিয়ে আনতে? হে মা, আর যদি তোরা ফিরিয়ে না আনিস তাহলে কি হবে জানিস? তোরা তোরা আমার মোরা মুখ দেখবি। কি বলছো গো? আমার বেপুলা মনে হয় কিছু সুন্দর করে একটু আমি মেলানের ভার সাজিয়ে দিচ্ছি, তাকে ওদের পূর্ণ করে খাবার খাবি আর এর রাত সাথে নিয়ে আসবি। এ যাদব চলে বাদে বৌমা বৌমা তোমরা সাজিয়ে দাও, ওই মেলানের ভার সাজিয়ে দাও। আমি সুবল ঘোষ প্রতিদিন যাই উজারি নগরে, আমি দধি দুগ্ধ বিক্রি করি। গতকাল আমাদের স্নেহের পর সেই নাবালিকা পণের বিবাহ সমাপ্ত হয়েছে, তাই তো সবে প্রভাত হয়েছে, তাই তো শুধু চিন্তা চিন্তা। আর স্নেহের মোর ভগিনীকে আর নবনী দুগ্ধ খাওয়াতে পারবো না, তাই তো চিন্তা। সুবলদা 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 ভাই সুবলদা, এটা চেনা কণ্ঠস্বর। কে কে তোমরা? কে কে যাদব এসেছো? কি হয়েছে? কি হয়েছে তোমাদের? কে মেরেছে বলতে পারো? তার শিরচ্ছেদ করবো আমি। না সুবলদা না, তুমি শুনতে চেও না, শুনতে চেও না। বলো। যে ভৌনিকে সুন্দর করে ইয়াজ প্রতিমার মতো সাজিয়ে পাঠিয়েছ সুদূর চম্পকী নগরে, সেই ভগিনীর কি হয়েছে জানো? কি হয়েছে? এই ভগিনীর স্বামী সর্বঘাতে মারা গেছে। এই কথা সত্যই দাদা? যাদব যা বলে সত্য। আমাদের বোন বেহুলা যে আর সেই চম্পক নগরী নয়, তার স্বামীকে মুখে ধারণ করে ভাসতে ভাসতে চলেছে ওই গঙ্গার জলে। সুবলদা, এতক্ষণে হয়তো হয়তো ভাগিনী অনেক দূরে চলে গেছে। চাই চলো সুবলদা, তন্ন তন্ন করে সংবাদ নেব, যেখানে পাবো আমাদের ছোট্ট আদরের বোন ফিরিয়ে নিয়ে আসবো। চলো সঙ্গে নেব আমি দুই দগ্ধ বোন বেহুলা। ও বেহুলা রে, হে কোথায় গেলে পাবো তোরে মোদের জানা না? কোথায় গেলে পাবো তোরে মোদের জানা না?
কোথায় গেলে পাবো তোরে মোদের জানানা কোথায় গেলে পাবো তোরে মোদের জানানা আমরা দু ভাই যাবো মাধর সাগর তীরে খুঁজিয়া বেড়াই রে আমরা দু ভাই যাবো মাধর সাগর তীরে খুঁজিয়া বেড়াই রে ও বেহুলা রে হে কোথায় গেলে পাবো তোরে মোদের জানানা আই বেহুলা মোদের কোলে ডাকনা একবার দাদা বলে রে আই বেহুলা মোদের কোলে ডাকনা একবার দাদা বলে রে ও বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে মোদের জানানা কোথায় গেলে পাবো তোরে মোদের জানানা ও নিয়ে ও বেহুলা ভাই দাদা এত দূর এগিয়ে এলাম, তাও হতভাগিনীর সঙ্গে আমাদের সাক্ষাৎ হলো না ভাই। সত্যই দাদা তিন ভাই একত্রিত চিৎকার করে ডাকবো, যদি আমাদের কণ্ঠস্বর হতভাগিনীর কর্ণকুহরে গিয়ে পৌঁছয়, নিশ্চয়ই সাড়া দেবে।
বেহুলা সে কি? বেহুলা কণ্ঠস্বর বড় চেনা চেনা, মনে হয় আমার দাদা। যদি আমার দাদারা হয়, আমায় তো সাড়া দিতে হবে। বেহুলা দাদা, দাদা, সব শেষ হয়ে গেছে দাদা, সব শেষ। কি বলছিস বল? তোর কি শেষ হয়েছে? তোর কিছুটি শেষ হয়নি রে বল। তুই কি পাগলেরই হয়েছিস? কি পড়েছিস তুই? ওই লাল বেনারসি শাড়ি টুকটুকো তুই ছেড়ে পড়েছিস। তুই শুধুমাত্র সাদা থাক, তোকে যে মানাই না রে মন। বড়ই আশা করে দাদা বিয়ে দিলে মারে, কি হলো দাদা? বাসর ঘরে দাদা বাসর ঘরে বড় আশা করে দাদা বিয়ে দিলে মারে, কি হলো দাদা? বাসর ঘরে দাদা, বাসর ঘরে দাদা গো। প্রথম পহর গেল দাদা দেখিতে, দুইও পহর গেল দাদা পাশা খেলিতে, দাদা পাশা খেলিতে। কি বলছিস দাদা তিন পহর গেল দাদা রন্ধন করিতে, চার পহর গেল দাদা কাঁদিতে কাঁদিতে, দাদা কাঁদিতে কাঁদিতে। দাদা গো, ও
তোমরা তো আমার সবে দুঃখের কথা শুনলে দাদা। হ্যাঁ রে হতভাগিনী, দে আমাদের জামাতাকে আমাদের হস্তে তুলে দে। সে দেখ সামনে মহাশ্মশান, মহাশ্মশানের চিতা যেন দাও দাও করে জ্বলছে। ওই জ্বলন্ত চিতার পাশে সুন্দর করে তোর স্বামীর জন্য চিতা সাজাবো। চিতা যখন দাও দাও করে জ্বলে উঠবে, জ্বলন্ত চিতার সজ্জায় সহিয়ে দেব তোর জামাতাকে। মুহূর্তের মধ্যে লেলিহান অগ্নিশিখা তাকে অষ্টে পৃষ্ঠে কাশি করে অবশেষে কুণ্ডলী পাকিয়ে নিরাকাশের দিকে পাড়ি দেবে। হ্যাঁ বোন, তুমি কি তোর এই কথা জানা নেই যে এরকম ছেলে বড় লোকে গমন করে সে কখনো আর ফিরে আসে না। তুই মিছে কাঁদিস না, কেঁদে কি লাভ? তোর তো দোষ নেই, দোষ নেই যে তোর শ্বশুর ঠাকুরের। তোর শ্বশুর ঠাকুর তুই কি পাষাণ, তুই কি নিষ্ঠুর। পারলো না সেই দেবীর চরণে একটিবার পুষ্পাঞ্জলি দিতে। দাদা যদি একটিবার পুষ্পাঞ্জলি দিলে আর তো তোকে এইভাবে সাগর জলে ভাসতে হতো না রে বোন। চল তোকে ফিরিয়ে নিয়ে যাবো আমাদের ওই উজানি নগরে। আমার কথা বলো না দাদা। আমি তোমাদের হস্তে আমার স্বামীকে তুলে দিতে পারবো না। কি করবি তোর স্বামীকে নিয়ে? আমার মৃত স্বামীকে নিয়ে যাবো দেবতা নগরে। আশায় বুক বেঁধেছিস তুই। আমি আমার স্বামী দেবতাকে ফিরে পাওয়ার আশায় দাদা। আরে এই হতচ্ছাড়ি, এই যেই দেখ ওর দাদা সুমন দাঁড়িয়ে রয়েছে। ফিরে চল জানিস রে বোন, দাদা কথায় বলে স্বামী স্বর্গ স্বামী মর্থ স্বামী চিন্তামণি, স্বামী ছাড়া সকলে নারী মণিহারা ফণি। তোমরা যখন আমায় বিদায় দিয়েছিলে একটি কথা তোমরা আমায় বারবার করে বলে দিয়েছিলে। তোমরা বলেছিলে বেহুলা আজ থেকে আমরা তোর পর হলাম। শ্বশুর শাশুড়ির স্বামী হলো তোর আপন জন। দাদা যখন স্বামী বেঁচে নেই আমি কোন মুখ নিয়ে ওই জম্বুলাতে রবো? আমি যদি দেবতা নগরে যাই আমি আমার স্বামীকে ফিরে পাবো। তোমাদের সাথে তোমরা আমায় যেতে বলছো দাদা, আমি ফিরে যাব না। ভাই দাদা তুই তাকে বুঝিয়ে বল, তার কোনো কিছুর অভাব অভিযোগ আমরা রাখবো না। সত্যই রে বোন, তুই চল ফিরে চল, তোকে আমরা সর্বসুখ দেবো রে বোন। এমন কি দেবে? ও ফিরে চলো ও কি চলো সাদের বেহুলা বনে রে।
ওই না সিঁদুরে তলে বনিরে চন্দন বোনাবো। দাদা সিঁদুরের বদলে চন্দন বোনাবো। দাদা বলবো তোমরা সিঁদুরের বদলে আমায় চন্দনে পরাবে, তা না হয় মেনে নিলাম। আর একটি কথা বলবো দাদা, বলো। আর শাখারো বদলে দাদা কি দেবে আমারে? ওগো বলো বলো, ওগো দাদা বলো না আমারে। অবশ্যই বলবো রে। ওই না শঙ্কর তলে বনিরে স্বর্ণ চুরি দেব। আর নাহি নেব ওগো দাদা স্বর্ণের চুরি। নাহি নেব ওগো দাদা সোনার না চুরি। আর স্বামীর বদলে দাদা কি দিবি আমারে? কি দেব? বলো। ওগো বলো বলো, ওগো দাদা বলো না আমারে। ওই না স্বামীর তোলে বনিরে স্বর্ণ তুলি দেব। দাদা শুধু তাই নয় বল, শুধু তাই নয়, ওই স্বামীর বদলে তোকে স্বর্ণ পুতুল দেব, ওই শাখার বদলে তোকে আমরা স্বর্ণ চুড়ি পরাবো, ওই সিঁদুরের বদলে আমরা তোকে চন্দন পরাবো। শুধু তাই নয়, আমরা তোর 6টি বৌদিকে ওই তোর চরণের দাসী করে দেব। না দাদা, বৌদি হচ্ছে মায়ের সমান। আমার 6টি বৌদি আমার জন্য দাসী হয়ে থাকবে, আমি পারবো না দাদা। হতভাগিনী, তুই যখনই যাবি না তোকে আর বাধা দেব না। দাও দাদা, মেলানের ভাণ্ড দাও। এই দেখো, প্রতিদিন যে দৈনন্দিন মিষ্টি মিষ্টান্ন তোমাকে ভোজন করতাম, এই নে, এই নে। না, পারলাম না রে ভাই, পারলাম না। দাদা আমি ওই মেলানের ভার খেতে পারবো না। কি হবে? বোন চেয়ে দেখো, বালি বালি চাপা রেখে দাও দাদা। বেশ, এই মেলানের ভার আমি খাবো না। দাদা গো, বল। তোমাদের কাছে আমি আর কিচ্ছু চাই না। তোমরা শুধু আমায় প্রাণপণে আশীর্বাদ করবে। তোমাদের আশীর্বাদ নিয়ে যাবো আমি ওই সাগরের জলে ভেসে ভেসে দেবতার নগরে। তাই হবে রে হতভাগিনী, তাই হবে। এরে ও তো হরিণী, শোন শোন রে বল, শোন। ওই মায়ের দেওয়া মিষ্টি মিষ্টান্ন তুই করেছিস অপমান,
তাই তো তোকে আশীর্বাদ নয় বললাম অভিশাপ, যেন তুই যোগ যোগিনীর বেশে গিয়ে আমাদের ফিরে আসতে পারিস। দাদা আশীর্বাদের বদলে তুমি আমায় অভিশাপ করিলে। তোমার অভিশাপ আমি মস্তকে ধারণ করিলাম। যদি জীবনে বেঁচে থাকি তোমার অভিশাপ আমি নিশ্চয়ই পালন করব। দাদা তাই হবে। আমি তোকে আশীর্বাদ করি, জীবন যুদ্ধে যেন তুই জয়ী না হতে পারিস, তোর সীমন্তের সিঁদুর যেন ফিরিয়ে পায়, তোর নারী জীবন যেন হর্ষ হয়। যেদিন তুই স্বর্গ থেকে ফিরে আসবি, গ্রাম বাংলার কুলবধূরা তোর দিকে আঙুল দেখিয়ে যেন বলতে পারে, ওই ভেসে আসে সতী বেহুলা। ও দাদা মনে করে কেঁদো না গোয়া, তোমাদের চোখের জলে পথি যে আমার পিছল হয়ে যায়। তোমাদের চোখে জলে ভেলা জলে ভেসে যায়।
যা তেমনি করে খেলা আমার জলে ভেসে যা ওগো তেমনি করে খেলা আমার জলে ভেসে যা ওগো তেমনি করে খেলা আমার জলে ভেসে যা জলে ভেসে যা